কয়েকজন আমাকে কমেন্ট করছে সার্জেনের নাম না নিলে নাকি আমাদের ভিডিওতে ভিউজ আসে না। এই নিয়ে আজকে কিছু আলোচনা করব। আর অনেকজন কমেন্ট করেছে যে পাওয়ারকে আমরা সেই আগের মতো দেখতে চাই। পাওয়ার নাকি দিন দিন মানে অন্যদিকে চলে যাচ্ছে। পাওয়ারের যে জন্য নাম, সেই হামিং, সেই বেস, সেই ভাইব্রেশন, সেটা নাকি আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, ডাইনোসরের মতো লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তো সেই নিয়েও কিছু আলোচনা করব। প্রথম টপিকে ফিরে আসি। যে সমস্ত আমার অডিয়েন্সরা কমেন্ট করছেন যে সার্জেনের নাম না নিলে ভিডিওর মধ্যে, থাম্বনেলের মধ্যে, টাইটেলের মধ্যে সার্জেনের নাম না নিলে নাকি আমাদের ভিউজ হবে না, তাদের জন্য বলছি আমি সার্জেনের নাম নেব না। যদি এখন নিয়ে ফেললাম তবু বলছি অনলি পাওয়ারের উপরে আমি ভিডিও বানাবো, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আমি 10টা পরপর পাওয়ার মিউজিকের উপরে, অনলি অনলি পাওয়ার মিউজিকের উপরে আমি অনলি থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ভিডিও কোনো জায়গায় সার্জেনের নাম বলবো না। অনলি পাওয়ার মিউজিকের নাম বলে, পাওয়ারের নাম করে, পাওয়ারের ছবি দিয়ে আমি ভিডিও বানাবো। 10টা ভিডিও পরপর বানাবো, প্রত্যেকটা ভিডিও আমার 10টা ভিডিওই লাখে ভিউজ যাবে। এখন মিলিয়ন হয় না আমাদের চ্যানেলে, লাখে ভিউজ যাবে পরপর 10টা ভিডিও। সেই ক্ষমতা আমার আছে। আমি ইউটিউবার হয়ে এটা বলে দিলাম। ওয়েস্ট বেঙ্গলের বুকে যতগুলো ইউটিউবার আছে আপনারা আমার চ্যানেলটা একবার ভিজিট করে দেখুন। টপ ভিডিওর মধ্যে আপনারা দেখবেন, পপুলার ভিডিওর মধ্যে আপনারা দেখবেন সবকটা পাওয়ারের ভিডিও। এবং ওয়েস্ট বেঙ্গলে যতগুলো চ্যানেল আছে দেখবেন মোস্ট অফ ভিউজ কিন্তু পাওয়ার মিউজিকের ভিডিওতেই হয়েছে। সার্জেনের নাম না নিলে নাকি ভিউজ হবে না, তাই তো প্রমাণ করে দেবো আপনাদেরকে। পরপর 10টা ভিডিও ছেড়ে আপনাদেরকে প্রমাণ করে দেবো। যাই হোক, বিতর্কে আসছি না, এবারে বলি রিয়ালিটিটা কি। এই যে আপনারা বলছেন যে সার্জেনের নাম না নিলে নাকি পাওয়ারের ভিডিও চলবে না বা পাওয়ারের ভিউজ হবে না, সেটার জন্য আপনাদেরকে বলি দেখুন, একে অন্যের উপরে নির্ভরশীল। আমি যদি এখন বলি যে পাওয়ারের নাম না নিলে সার্জেনের ভিউজ হবে না, তাহলে কেমন হবে? দুটো ক্যাটাগরি, দুটো রাজ্য আমি বলে দিচ্ছি। দেখুন, আমরা বাঙালি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সেট আপগুলো আছে পাওয়ার মিউজিকের, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি এটা বলতে পারি গ্যারেন্টি দিয়ে, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া সব থেকে বেশি ডিজে সেট আপ আছে কিন্তু এই বাংলায়। গ্যারান্টি দিয়ে বলছি, অল ওভার ইন্ডিয়া। আপনারা কমেন্ট করে বলুন সব থেকে বেশি ডিজে সেট আপ কোথায় আছে, আপনারা বলুন কমেন্ট করে। সব থেকে বেশি ডিজে সেট আপ আছে এই ওয়েস্ট বেঙ্গলে, তাও আবার পূর্ব মেদিনীপুরে। এটা উল্লেখ করে বলে দিলাম, সব থেকে বেশি সংখ্যক আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, বীরভূম সবগুলো যদি যোগ করে দেওয়া হয় না, বর্ধমান, তাহলে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি ডিজে সেট আপ আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য কোনো রাজ্যে এত ডিজে সেট আপ নেই। তার উপরে আপনাদেরকে বলি, পাওয়ার মিউজিকের ফ্যান ফলোয়ার্স ডিজে সার্জেনের থেকে কিন্তু অনেক বেশি। কারণ ডিজে সার্জেনের দেশে, ওইখানে ঝাড়খণ্ডের ডিজে সেট আপের ফ্যান ফলোয়ার্স অত বেশি নেই যতটা আমাদের বেঙ্গলে আছে। বেঙ্গল সবসময় এগিয়ে। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, যেটা রিয়াল সেটা বলছি। বাংলায় যে সমস্ত ডিজে লাভার আছে, এমনকি এটাও বলে দিচ্ছি, সার্জেনের যে ফ্যান ফলোয়ার্স আছে তার মধ্যে 50 থেকে 60%, মানে 50 থেকে 60% আমাদের এই পশ্চিমবাংলার। ঠিক আছে, কারণ ডিজে সার্জেন পুরুলিয়ার কাছাকাছি, তো পুরুলিয়াতে বেশি ফ্যান ফলোয়ার্সটা আছে। কিন্তু পুরুলিয়ার ওই সাইডটা, মানে ঝাড়খণ্ডের ওই দিকেও, মানে যেদিকে পুরুলিয়া তার উল্টো দিকে যদি যান সেদিক থেকে কিন্তু ফ্যান ফলোয়ার্সটা কম। আর ডিজে সার্জেন একটা ওয়াইড পরিমাণ, ব্যাপক পরিমাণ ফ্যান ফলোয়ার্স, ওনার নিজের চ্যানেলেও 8 লাখ, 8.5 লাখ ফলোয়ার হয়েছে। তার কারণটা হচ্ছে দীর্ঘদিনের ব্যবসা, বহু দিন ধরে উনি ব্যবসা করছেন এবং উনি মানে ডিজে সার্জেন টপ লেভেলে কিন্তু কম্পিটিশনগুলো করেছেন বা রোড শোতে গেছেন। টপ লেভেল কেন বলছি, যেখানে হরিদ্বার বলুন, উত্তর ভারত বলুন, বা আরও অন্যান্য জায়গায়, আমি নামগুলো বলতে পারছি না, বিভিন্ন জায়গায় কিন্তু ডিজে সার্জেন রোড শো কম্পিটিশন করতে গেছে। সেই সময় কিন্তু পাওয়ার মিউজিক গেছে, কিন্তু পাওয়ার মিউজিক অনেক পরে গেছে, এই তো 2 বছর যাচ্ছে। তার আগে কিন্তু ডিজে সার্জেন সারা ভারতবর্ষে অনেকগুলো কম্পিটিশন রোড শো করেছে, যার জন্য ভারতবর্ষব্যাপী কিন্তু ডিজে সার্জেনের অডিয়েন্স সংখ্যাটা বেশি। কিন্তু পাওয়ার মিউজিকের ফ্যান ফলোয়ার সব থেকে বেশি, আমার যেটা মনে হয়েছে। পাওয়ার মিউজিক আমাদের পশ্চিমবাংলার একটা সেট আপ, এবং এই বাংলার গর্ব, এই বাংলার গর্ব পাওয়ার মিউজিক। কারণ এই পাওয়ার মিউজিক আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করেছে। আপনারা দেখেছেন বিদেশেও পাওয়ার মিউজিকের নাম আছে।
পাওয়ার মিউজিককে নিয়ে বিদেশেও কিন্তু আলোচনা হয়, বিদেশের মানুষ কিন্তু পাওয়ার মিউজিকের ইন্টারভিউ নিতে এসেছে, আপনারা সবই জানেন। তাহলে আপনারা বলুন পাওয়ার মিউজিক কোন অংশে কম? আর আমাকে বলে কি না যে সার্জেনের নাম না নিলে নাকি তোমার পাওয়ারের ভিউ, মানে তোমার ভিডিওতে ভিউজ হবে না। এই কথাটা কিন্তু ঠিক নয়। শুধু পাওয়ারের উপরে যদি ভিডিও বানায় কোনো ইউটিউবার, আমি কেন, যে কোনো ইউটিউবার যদি শুধু পাওয়ারের উপরে ভিডিও বানায়, তাহলে তার চলে যাবে, আরামসে চলে যাবে। আমার টপ ভিডিওতে আপনারা গিয়ে দেখলেই বুঝতে পারবেন, সব থেকে মোস্ট ভিউজের ভিডিও কিন্তু রয়েছে পাওয়ার মিউজিক। তাহলে কেন আপনারাই বলুন? সেই জন্য আপনাদের কথাটা বললাম যে আমি সার্জেনের নামই নেবো না, 10টা ভিডিও করবো, প্রত্যেকটা লাখে ভিউজ হবে শুধু পাওয়ারের উপরে। সেই দম রাখি, সেই দম রেখে ভিডিও করি। তো যাই হোক, এরপরে দ্বিতীয় প্রশ্ন। তো সার্জেন একটা জায়গায় তো রয়েছে, আমরা মধ্যে কথা যেটা বলতে চাই, সার্জেন তার একটা ওয়াইড পরিমাণ আছে, কিন্তু সার্জেনের ফ্যান ফলোয়ার্স আমাদের বাংলায় রয়েছে, আবার পাওয়ারের ফ্যান ফলোয়ার্স কিন্তু ঝাড়খণ্ড বলুন, পুরুলিয়া বলুন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এখন। তবে আমার মনে হয় সব থেকে ছোটদের মধ্যে সব থেকে ছোট ছোট যদি বক্স লাভার থাকে না, ছোটরা কিন্তু সব থেকে বেশি পাওয়ারকেই ভালোবাসে। পাওয়ারের ছোট ছোট ফ্যান ফলোয়ার্স অনেক বেশি। আমাদের যে ভিডিওগুলো, পাওয়ারের ভিডিওগুলো, ছোট ছোট ভাইরা, ছোট ছোট ফ্যান ফলোয়ার্স, তারা কিন্তু বেশি ওয়াচ করে। তো যাই হোক, এরপরে যেটা টপিক সেটা হচ্ছে এই পাওয়ার মিউজিককে আপনারা অনেকেই বলছেন যে আগে হামিং ভাইব্রেশন ছিল ভাই, ভালো ছিল, এখন যেন সেই ঝনঝন ঠনঠন করছে। সেই হামিং বেস বা যেই জন্য পাওয়ারে এত নাম, যে জিনিসটা আমরা পাওয়ারের কাছে গেলে শুনতে পাই, সেটা আর এখন পাচ্ছি না। এই নিয়ে অনেকেই কমেন্ট করছেন, তাদের উত্তরে বলি, দেখুন, জেনারেশন চেঞ্জ হচ্ছে, সেট আপ আপডেট হচ্ছে। এখন কারা পাওয়ার মিউজিক এরকম করিয়েছে বলুন তো? আপনারা বা আমরা? আমাদের স্বাদটা বদলে গেছে যখন, আর এর জন্য আমার মনে হয় দায়ী হচ্ছে ডিজে সার্জেন যেই সাউন্ড সিস্টেমটা শুনিয়ে দিয়েছে সবাইকে, অল ওভার ইন্ডিয়ার মানুষকে, ডিজে লেভার মানুষকে, সেই সাউন্ডটা এখন সবাই চাইছে পাওয়ার মিউজিকের কাছ থেকে, আমরা ওই রকম সাউন্ড শুনতে চাই। সেই জন্যই পাওয়ারও তার সেটআপের মধ্যে ভোকাল মিড, প্রেসার মিড, টিউটার, র্যাক এইসব দিয়ে ভোকালের দিকে চলে গেছে বা সাউন্ড কোয়ালিটির দিকে চলে গেছে। আপনারা চেয়েছেন বলেই কিন্তু এরকম হয়েছে। কিন্তু সত্যি কথা বলছি বস, বুকে হাত রেখে বলছি বস, পাওয়ারের সেই হামিং বেস, যার জন্য পাওয়ারের নাম, আমার মনে হচ্ছে সেটাই মনে হয় ভালো ছিল। এই ঝনঝন ক্ষণক্ষণ এসব ভালো লাগেনি, পাওয়ারকে মানাচ্ছে না। পাওয়ারকে পাওয়ারের নিজের জায়গাতেই মানাচ্ছে, মানে সেই হামিং, সেই ভাইব্রেশন, পাওয়ার মিউজিক পুরুষোত্তম পুরুষে একদম পুরো পাওয়ার যেখান থেকে যাবে রাস্তা দিয়ে, তার কাঁচ ভাঙবে, তার ঘর ভাঙবে, কার দরজা ভাঙবে, কার জানলা ভাঙবে, এটাই পাওয়ারের আসল রূপ, আর এরকমই হওয়া উচিত। তো পাওয়ার মিউজিককে বলবো, আপনারা যতই আপডেট করান কিন্তু পুরনো জিনিস ছাড়বেন না, ওল্ড ইজ গোল্ড, পুরনো ঐতিহ্যটা ছাড়বেন না। কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আছে, ঠিক আছে থাক, কিন্তু সেই প্রেসার ভাইব্রেশনটা রাখবেন। যতই ছেলেরা আপডেট করুক বা কমিটি আপডেট করুক বা বিভিন্ন নিয়ম কারণ হোক, সেই ভাইব্রেশন বেসটা অন্তত রাখুন। আছে, কিন্তু সবাই বলছে অনেকটা কমে গেছে, সেই নিয়ে ভিডিওটা করলাম। চলুন আজকে ছোট্ট আপডেট এখানেই। একটা কথা লাস্টে বলবো, সার্জেনের নাম নেওয়ার দরকার নেই, শুধু পাওয়ারের নাম নেবো, তাও ভিডিওতে লাখে ভিউজ হবে বাস। পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর থেকে।